এটা ছিল নবীনপুর গ্রাম। এই গ্রামের পাশেই একটি বড় মাঠ ছিল, আর ওই মাঠেই ছিল একজোড়া তাল গাছ। আর সেই জন্যই এই মাঠটার নাম ছিল তালতলার মাঠ। এই ন্যাংটা, আমাদের এই গাছটা কতদিন দখল হলো রে? কেন দিদিভাই, প্রায় 150 বছর হয়ে যাবে মনে হয়। আর ওই গাছে কন্দ বলে কি না আমাদের এই গাছ থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, বললেই হলো, আমাদের এই তাল গাছ থেকে তাড়িয়ে দেবে। ওদেরই তাল গাছ ছাড়া করবো। যা ও কথা, ও পরে দেখা যাবে। এখন যেটা বলছিলাম। আবার কি বলবে দিদিভাই? আমার এখন খুব খিদে পেয়েছে। আরে ন্যাংটা, আমাদের কতদিন খাবার জোটেনি বলতো? আমার তো খিদে কেমন হচ্ছে, মনে হচ্ছে যেন একটা গোটা মানুষকে খেয়ে ফেলি। হ্যাঁ, তাই তো। সেই আগের বছর একটা মাছ খেয়েছিলাম, আর তারপর থেকে এতদিন হয়ে গেল আর খাবার জোটেনি। আরে ন্যাংটা, তোর এখনো সে কথা মনে আছে? সে কি ভোলা যায়? তুমি হাতে করে খাইয়ে দিতে। তোকে কত কষ্ট করে মানুষ করেছি তুই জানিস? বলছে মানুষদের মা বাপ থাকে, আমাদের থাকে না কেন? আমি বলতে পারবো না রে। তোকে সেই ছোটবেলায় মানুষ করেছি কুড়িয়ে, সেই সূত্রে তোকে ভাই বলি। আর অন্য তাল গাছে ছিল কন্দ আর ভূত। কন্দর অনেক বয়স হয়েছিল বলে তাই সবাই তার কথা মান্য করত। কি রে ভূত, দিন দিন তো আমাদের থাকার জায়গা কমে যাচ্ছে, তা আমাদের একটু বেশি জায়গা তো দরকার, না হলে তোর বাচ্চা কাচ্চা হলে আবার কোথায় থাকবে? অন্য গাছে? আমার কাছে জুটেছে যত অকর্মণ্যের দল। তাহলে আমাদের কি করতে হবে কন্দ দাদু, একটু যদি বলো। যেটা বলবো সেটা পারবি তো? কেন পারবো না দাদু, তুমি আদেশ করলে ঠিক ফটাস করে ফেলবো। তাহলে একটা কাজ কর, ওই দূরে তাল গাছ আছে না, ওই তাল গাছে দুটো ভূত থাকে, ওদের তাড়াতে হবে। মানে দাদু, ওদের কি সরানো ঠিক হবে? তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই আমার কাছ থেকে বেরিয়ে যা হতভাগা। সব জুটেছেও আমার কপালে। সুলেখা, মা সুলেখা, এখানে আয়। তোর সঙ্গে অনেকক্ষণ কথা বলিনি রে মা, এদিকে আয়। কই রে, কোথায় গেলি? বাবা কি বলবে বলো, আমার অনেক কাজ আছে, আমি খুব ব্যস্ত। দেখো দেখি কতই না আমার কাজ করে দেয়, দেখলে আমার গা ফিরতে জ্বলে যায়। ও, তুমি আবার আমাদের মধ্যে এলে কেন? দেখো দেখি কি কাণ্ড। ও, আমি তো এবারের কেউ নই, আমাকে পছন্দ হবে কেন? মা বাবা, তোমরা একটু চুপ করো, আমাকে শান্তিতে থাকতে দাও, আমার আর ভালো লাগছে না। তুই তো আমাদের সংসারে কাঁটা হয়ে দাঁড়িয়েছিস, যা এখান থেকে বলছি। তোকে দেখলে আমার সারাদিন ভালো যায় না। বাজে মেয়ে কোথাকারের, একটা কাজকর্ম কিছু করে না, আমাকেই দেখছি চলে যেতে হবে। এবার একটু চুপ করো। মা মরা মেয়েটাকে কোথায় একটু ভালোবাসা দিয়ে মানুষ করবে তা নয়, সব সময় গজগজ করছে, আর সারাদিন অশান্তি আর অশান্তি। আর তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, বাড়ির কাজকর্ম আমি আর করতে পারবো না। সব কাজ তোমার ওই হাদুরের মেয়েটিকে করতে হবে, এই বলে দিলুম। আমার এই এক কথা।
মা সুলেখা, তুই কোনো চিন্তা করিস না রে মা, দেখিস ভগবান একদিন ঠিক ভালো করবে তোর। বাবা, কানার আবার রাত দিন সে তো বুঝতেই পারে না দিন আর রাত কাকে বলে। আর মাকে তো চোখেই দেখিনি ভালোবাসা কাকে বলে। সুলেখা মা, তুই মন খারাপ করিস না। আর তুই কিছু খেয়েছিস? ও আবার পিরিত দেখানো হচ্ছে গো, যত অধিক খেতা এখানে। যাচ্ছি মা, যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি, এটাই তো আমার বাকি ছিল। তারপর তার সৎমা সুলেখাকে দিয়ে সব বাড়ির কাজ করাতো, তবুও সুলেখার ওপর কোনো ভালোবাসা ছিল না। আর ওদিকে সৎমা চুপচাপ দাঁড়িয়ে 5 মাস খাটাতো, তাকে বাড়ির সব কাজকর্ম করাতো। এই অলক্ষী, আমার জন্য চা করে নিয়ে আয়। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই তো এতদিনে একটু স্বস্তি পেয়েছি, একে দিয়ে সব কাজ করাবো। কই রে, এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি চাটা নিয়ে আয়। এই নাও মা, গরম গরম চা, খেয়ে নাও। কে রে, আবার ঢং করে দাঁড়িয়ে আছিস কেন সময়ের মতো? এখান থেকে যা, আগে যা বলছি। কি রে ন্যাংটা, আমাদের তো খুব ভাগ্য খারাপ, এই রাস্তা দিয়ে লোকই যায় না। আর এই আমাদের মতো ভূতেরা এত ভয় দেখালে এখান দিয়ে আর আসে মানুষ? ওরা কি যেন বলে, ইস্টারিক নাকি ইস্টারিক করেছে। তুই ন্যাংটাই হয়ে গেলি, তুই স্কুল যাবি না আর কি হবে? তাহলে আমরা ভূতের দলে না থেকে মানুষের দলে ঢুকে যাই। তুই একজন আমাদের ভূত দলের কলঙ্ক। আরে ওদের দলে ঢুকে পড়লে ওরা তো আমাদের কাঁধে চড়ে বসবে রে। দেখেছি কেমন বাঘকেও পোষ মানিয়ে ফেলে, মানুষ সব পারে। এটা তো আগে ভেবে দেখিনি, তাহলে আমাদের গোত্রে থাকাই ভালো। আমি বাবা ও ভুলটি আর করবো না। হ্যাঁ, এই বলে দিলুম। কন্দ দাদু, একটা কথা বলবো? মানুষের মতো তোমার একটা আবরণ দিয়ে দিই, তুমি সুখেই থাকবে। বলিস কি রে, আমার তো এখনই কেমন কেমন করছে। আর তোর মাথায় এই রকম পোকাটা নড়লো কি করে? কাল থেকে অনেক চিন্তা ভাবনা করে বার করেছি। হ্যাঁ, এক ঢিলে 2 পাখি। এক ঢিলে 2 পাখি কেন? মতলবটা হলো, ওই গাছের পেদনি আছে না, ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। খবরটা তো মন্দ না, কিন্তু আমাদের শত্রুর সঙ্গে বিয়ে? ব্যাপারটা হইলো, ওদের সঙ্গে আমাদের তো ঝগড়া গাছ নিয়ে, আর বিয়েটা হয়ে গেলে গাছও আমাদের, কোণেও আমাদের। তুই বরং এই প্রস্তাবটা ওদের দিয়ে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু, আমি যাচ্ছি। কি রে ছোড়া, তুই আমাদের এখানে এই গাছে কি করছিস? হ্যাঁ, বলছিলাম তোমার বিয়ের ব্যাপারে একটু কথা বলতে। তাহলে আমি সংসার করব? আমি তো মনে মনে কন্দকে ভালোবেসে ফেলেছিলাম রে, তার স্বপ্ন সত্যি হলো। আর তারপর এ গাছের কন্দ আর অন্য তাল গাছের পেদনির সঙ্গে বিয়ে হয়ে যায়।
তাহলে এতদিনে আমাদের দ্বন্দ্ব মিলল, আর এই ভূতের বিয়েতে তোমাদের সবার নেমন্তন্ন। আর তারপর এই দুই তাল গাছের ভূতেদের দ্বন্দ্ব মিলল, আর তারা সুখে শান্তিতে আবার থাকতে আরম্ভ করলো ওই তাল গাছে।